প্রায় প্রত্যেকটা বাঙালির প্রিয় খাবার হচ্ছে মাছ ভাত। সেই মাছের একই রকম রেসিপি যদি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে পড়েছেন, তাহলে আজকের রেসিপিটা ট্রাই করবেন, গন্ধরাজ রুই ভাপা। এর জন্য নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে রুই মাছ এবং একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়েছি কিছুটা পরিমাণে আদা, রসুন, কাঁচা লঙ্কা। অবশ্যই চেষ্টা করবেন কাঁচা লঙ্কা দেওয়ার। কাঁচা লঙ্কা দিলে গন্ধরাজ লেবুর সাথে খুব ভালো যায়, এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এরপর পেস্টটা করে ওই মাছের উপরে পেস্টটা দিয়ে তার মধ্যে লবণ ও গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালো করে মেখে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট রাখলেই হবে, এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করার পর একটা পাত্র নিয়ে নেব। যে পাত্রে মাছটা ভাপানো হবে আমি সেই পাত্রটাই নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নেবেন। আমার এখানে ফেটানো হয়নি বলে একটু ছাড়া ছাড়া হয়ে গেছিলো। আপনারা অবশ্যই ভালো করে টক দইটা ফেটিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ ও গন্ধরাজ লেবুর বাইরের খোসাটা এর গ্রেটারের সাহায্যে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। এখানে মনে রাখবেন ওই বাইরের সবুজ অংশের ভিতরে যে সাদা অংশটা যেমন না পড়ে যায়, তাহলে মাছটা তেতো হয়ে যাবে। এরপর ম্যারিনেট করা মাছটা দিয়ে ও বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল, কাঁচা লঙ্কা ও টুকরো করা গন্ধরাজ লেবু। এগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে প্রায় গরম জলের উপরে 15 থেকে 20 মিনিটের মতন ভাপাতে হবে। 15 থেকে 20 মিনিটের মতন ভাপালেই তৈরি হয়ে যাবে গন্ধরাজ রুই ভাপা। এটা আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারেন। আমি এখানে রুই মাছ নিয়েছি। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। আর আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আঁচল মেঘে সুবাস পরবাসী।